যে যেখানে আছেন, দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। নির্বাচন ও নির্বাচন সংক্রান্ত নিউজগুলোই আমাদের এই চ্যানেল প্রাধান্য দেয়। সেই কারণেই প্রতিটা নির্বাচনের নিউজ আমরা চেষ্টা করি খুঁটিনাটি সহ আপনাদের সামনে তুলে আনার। নির্বাচন সংক্রান্ত নিউজ পেতে আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে চলুন এই নিউজটিতে কী লিখেছে আমরা সেটা আগে দেখি, তারপরে আমাদের বিশ্লেষণ থাকবে নিউজের শেষে। ভিউয়ার্স, বাড়ি না গিয়ে খুঁটিতে নাম্বার লিখে, অর্থাৎ বিদ্যুতের খুঁটিতে নাম্বার লিখে ভোটার তথ্য সংগ্রহ, এই হেডলাইন দিয়ে এই নিউজটি প্রকাশ করেছে একটি দৈনিক। চলুন এর ভেতরে কী লিখেছে আমরা আগে দেখি। অনলাইন পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চলমান ভোটার হালনাগাদ কর্মসূচি নিয়ে অভিযোগ উঠছে যে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি না গিয়ে বিদ্যুতের খুঁটির গায়ে মোবাইল নাম্বার লিখে দায় এড়িয়েছেন। এ কারণেই নতুন নতুন ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। নির্বাচন কমিশন ইসি দাবি করেছিল এবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ করা হবে, তবে বাস্তবে তা হয়নি বলে অভিযোগ করেছেন রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা। ভিউয়ার্স, আমরা জানি না নির্বাচন কমিশন থেকে কতদূর এটা তদারকি করা হচ্ছে। এই নিউজটি যেভাবে লিখেছে, আমরা সারা দেশের চিত্রই এরকমই মনে হচ্ছে আমাদের কাছে। আমাদের দৃষ্টিতেও আমরা দেখছি সারা দেশের চিত্রই মনে হয় এরূপ। বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশনকে খতিয়ে দেখা উচিত, এটা আমরা বিশ্বাস করি। এই কারণেই নির্বাচন কমিশনের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন বা মাঠ জরিপে যারা রয়েছেন তথ্য সংগ্রহকারী হিসাবে এবং যারা সুপারভাইজার রয়েছেন, এই সুপারভাইজাররা মোবাইলে তাদের ফেসবুকে এলাকার ওয়ার্ড নম্বর এবং কি কি বিষয় লাগবে ভোটার হতে, সেটা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন। স্ট্যাটাস দিয়ে মানুষকে জানাচ্ছেন, অথচ নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী আমরা জানি যে প্রতিটা মাঠ কর্মী বা মাঠ জরিপ যারা করছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদকরণের কাজ এই নিউজটির মতোই ফেসবুকে ওয়ার্ড নাম্বার, ইউনিয়ন নাম এবং ভোটার হতে কি কি তথ্য লাগবে সেগুলো দিয়ে তারা জায়গায় বসে কাজ করছেন। অথচ নির্বাচন কমিশন তাদের যে সম্মানী দেবে সেটা বাড়ি বাড়ি গিয়ে কাজ করার জন্য। অত্যন্ত দুঃখের বিষয় এটা নিউজ আকারে আসছে। আমরা আশা করছি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই এ ব্যাপারে একটু খতিয়ে দেখবেন। সময় তো আর বেশি নাই, সেই কারণেই কর্মকর্তা এবং যারা নির্বাচন সংক্রান্ত বিষয়ে জড়িত আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, বিষয়টা খতিয়ে দেখুন। নির্বাচনে যারা দায়িত্বরত আছে মাঠ পর্যায়ের কর্মী এবং সুপারভাইজার, এরা দায়িত্ব অবহেলা করছে। চলুন এই নিউজটির ভেতরে আরও কী লিখেছে আমরা দেখি। তথ্য সংগ্রহকারীরা জানিয়েছেন তারা বাড়ি বাড়ি না গিয়ে সেলফোন নাম্বার দিয়ে
ভোটার হওয়ার ইচ্ছুকদের সঙ্গে যোগাযোগের আহ্বান জানান। তবে অনেকেই অভিযোগ করেছেন এভাবে তথ্য সংগ্রহে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়নি এবং ভোটার হালনাগাদ কর্মসূচির সফলতা নিয়ে প্রশ্ন উঠবে। এর পাশাপাশি রাজধানীর অস্থায়ী বাসিন্দাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার অভিযোগ উঠে এসেছে। ইসির কর্মকর্তারা জানালেন তারা মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তথ্য সংগ্রহকারীদের বাড়ি বাড়ি যেতে নির্দেশনা দিয়েছেন। তবে কিছু তথ্য সংগ্রহকারী জানিয়েছেন বাড়িতে যাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, বিশেষ করে নিরাপত্তা উদ্বেগের কারণে। যদি কোনো তথ্য সংগ্রহকারী নিরাপত্তা উদ্বেগের কথা বলে দায় এড়াতে চান, তাহলে এই কাজটি তাদের নেওয়া ঠিক হয় নাই। সরাসরি দায়িত্ব অবহেলা শামিল। চলুন আরও কী লিখেছে আমরা দেখি এই নিউজটিতে। এছাড়া 20শে জানুয়ারি শুরু হওয়া তথ্য সংগ্রহ 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং 5ই ফেব্রুয়ারির পর ভোটার ফর্ম পূরণের মাধ্যমে নতুন ভোটারদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে sharenews24.com। শেয়ার নিউজের তথ্যসূত্র নিয়ে এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে আনলাম এবং সেই সাথে সাথে এখানে আমাদের বিশ্লেষণ এই এরিয়াতেও একই রকম ঘটনা ঘটেছে। অর্থাৎ নির্বাচনে যারা মাঠ পর্যায়ে ভোটার তালিকা সংশোধন, ভোটার তালিকার নতুন ভোটারদের তালিকাভুক্তকরণের কাজ করছেন মাঠ পর্যায়ে এবং তাদের সাথে যারা সুপারভাইজার রয়েছেন, এরা ফেসবুকের মাধ্যমে ফেসবুকে তার কর্ম এলাকা, ওয়ার্ড নম্বর, ইউনিয়নের নাম এগুলো ছেড়ে জায়গায় বসেই তথ্য সংগ্রহ করছেন। এলাকায় বা বাড়ি বাড়ি যাওয়ার কোনো ধরনের কার্যক্রম আমাদের পরিলক্ষিত হয় নাই। ভিউয়ার্স, আপনাদের এলাকায় এই তথ্য সংগ্রহকারীরা কিভাবে কাজ করছে দয়া করে কমেন্টসের মাধ্যম দিয়ে আপনারা আমাদেরকে জানাবেন। কমেন্টস করে জানাবেন যে আপনাদের বাড়িতে এই নির্বাচনে ভোটার হওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণের জন্য কাজ করছে মাঠ পর্যায়ের কর্মচারীরা। এরা সরকার থেকে একটা সম্মানই পাবে। এদের দায়িত্ব প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার হালনাগাদকরণের, এবং এটা মনিটরিংয়ের জন্য একজন সুপারভাইজার আছেন, তিনি সুপারভাইজ করছেন। আপনারা যদি আপনাদের এলাকায় সরাসরি বা বাড়িতে বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদকরণের জন্য কাজ কর্মীরা না করে, তাহলে পরে কমেন্টস করুন আমাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে, যাতে সরকারের দৃষ্টিগোচর হয়। আমরা আশা করব যারা এই মুহূর্তে এই সেটের সামনে আছেন, আপনার এলাকায় যারা কাজ করছে তারা কিভাবে কাজ করছে, আদৌ কাজ করছে কি করছে না, এই বিষয়টি আপনারা দয়া করে কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানান, যাতে এটা সরকারের দৃষ্টিগোচর হয়। আজ আর নয়। আপনারা ভালো থাকবেন, যে যেখানে থাকবেন। আমাদের এই প্রচেষ্টাটুকুতে যদি একটুখানি উপকার হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গঠিত এই নতুন বাংলাদেশের সেই প্রচেষ্টাটুকু আমাদের থাকবে সব সময়।